সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্ট্রাকচার 3 শিখব। তো স্ট্রাকচার 3টা হলো আমরা আমাদের প্রশ্ন করার নিয়ম। তো আমরা কিভাবে প্রশ্ন করি, প্রশ্ন করার নিয়মটা আমরা একটু জানি। এখানে লেখা আছে ডু এবং ডাজ, তারপর আমি একটা অংশে সাবজেক্ট দিয়ে দিলাম আই, উই, ইউ, হি, শি, ইট, দে এবং নাউন। আমরা গতদিনের ভিডিওর মতো আমরা নাউন আবার অ্যাড করব। তারপর কয়েকটি ভার্ব দেওয়া আছে ডু, গো, সি, ইট, ড্রিঙ্ক, নো। তো এই প্যাটার্নের মাধ্যমে আমরা কিন্তু সেন্টেন্স গঠন করতে পারি। ডু আই ডু, আমি কি করি, এটা আসলে বাংলা অর্থটা হবে ডু আই ডু, আমি কি করি। ডু উই ডু, আমরা কি করি। ডু ইউ ডু, তুমি কি করো। যখন আমরা হি, শি, ইট এবং একক সিঙ্গুলার নাউন বলবো, যখন আমরা হি, শি, ইট এবং সিঙ্গুলার নাউন বলবো, তখন আমরা ডাজ বলতে হবে। ডু আই ডু, ডু উই ডু, ডু ইউ ডু, ডাজ হি ডু, ডাজ শি ডু, ডাজ ইট ডু, ডু দে ডু। এবং যে নাউন বলবো, আমি একটা নাউন নেই, রাজু, ডাজ রাজু ডু। এভাবে আমরা ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে হবে। ডু আই ডু, আমি কি করি। ডু উই ডু, আমরা কি করি। ডু ইউ ডু, তুমি কি করো। ডু ইউ ডু, তোমরা কি করো। ডাজ হি ডু, সে কি করে। ডাজ শি ডু, সে কি করে। ডাজ ইট ডু, ইহা কি করে। ডু দে ডু, তারা কি করে। ডাজ রাজু ডু, রাজু কি করে। ঠিক এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। ডু আই গো, আমি কি যাই। ডু উই গো, আমরা কি যাই। ডু ইউ গো, তুমি কি যাও। ডু ইউ গো, তোমরা কি যাও। ডাজ হি গো, সে কি যায়। ডাজ শি গো, সে কি যায়। ডাজ ইট গো, ইহা কি যায়। ডু দে গো, তারা কি যায়। ডাজ রাজু গো, রাজু কি যায়। এভাবে। তারপর সি, ডু আই সি, আমি কি দেখি। ডু উই সি, আমরা কি দেখি। ডু ইউ সি, তুমি কি দেখো। ডু ইউ সি, তোমরা কি দেখো। ডাজ হি সি, সে কি দেখে। ডাজ শি সি, সে কি দেখে। ডাজ ইট সি, ইহা কি দেখে। ডু দে সি, তারা কি দেখে। ডাজ রাজু সি, রাজু কি দেখে। ঠিক এভাবে ইট, আমি কয়েকটি প্র্যাকটিস করে দেখাই, তোমরা বাসায় এভাবে এই পদ্ধতিতে তোমরা প্র্যাকটিস করবে সবাই। ইট, ডু আই ইট, আমি কি খাই। ডু উই ইট, আমরা কি খাই। ডু ইউ ইট, তুমি কি খাও। ডু ইউ ইট, তোমরা কি খাও। ডাজ হি ইট, সে কি খায়। ডাজ শি ইট, সে কি খায়। ডাজ ইট ইট, ইহা কি খায়। ডু দে ইট, তারা কি খায়। ডাজ রাজু ইট, রাজু কি খায়। ঠিক এভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ড্রিঙ্ক, ডু আই ড্রিঙ্ক, আমি কি পান করি। ডু উই ড্রিঙ্ক, আমরা কি পান করি। ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো। ডু ইউ ড্রিঙ্ক, তোমরা কি পান করো। ডাজ হি ড্রিঙ্ক, সে কি পান করে। ডাজ শি ড্রিঙ্ক, সে কি পান করে। ডাজ ইট ড্রিঙ্ক, ইহা কি পান করে। ডু দে ড্রিঙ্ক, তারা কি পান করে। ডাজ রাজু ড্রিঙ্ক, রাজু কি পান করে। ঠিক এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। নো, আমরা এই ভার্বটার সাথে এই সেন্টেন্সের প্যাটার্নটা আমরা খুব বেশি পরিচিত এই ভার্বের সাথে। নো অর্থ জানা। ডু আই নো, আমি কি জানি। ডু উই নো, আমরা কি জানি। ডু ইউ নো, তুমি কি জানো। ডু ইউ নো, তোমরা কি জানো। ডাজ হি নো, সে কি জানে। ডাজ শি নো, সে কি জানে। ডাজ ইট নো, ইহা কি জানে। ডু দে নো, তারা কি জানে। ডাজ রাজু নো, রাজু কি জানে। ঠিক এই ফর্মুলা ইউজ করে তোমরা প্র্যাকটিস করতে পারো। তারপর আমরা এই ফর্মুলা ইউজ করার পর আমরা আরেকটা বিষয় সম্বন্ধে লক্ষ্য রাখবো। আমরা এখানে কিন্তু নেগেটিভ যুক্ত করেও পড়তে পারি। এটা হলো প্রশ্নের অ্যাফার্মেটিভ অংশ। আমরা এই অংশটাকে নেগেটিভ করেও পড়তে পারি। কিভাবে। ডোন্ট আই ডু, আমি কি করি না। ডোন্ট উই ডু, আমরা কি করি না। ডোন্ট ইউ ডু, তুমি কি করো না। ডোন্ট ইউ ডু, তোমরা কি করো না। ডাজন্ট হি ডু, সে কি করে না। ডাজন্ট শি ডু, সে কি করে না। ডাজন্ট ইট ডু, ইহা কি করে না। ডোন্ট দে ডু, তারা কি করে না। ঠিক এভাবে আমরা নেগেটিভ ফর্মুলাতে আমরা গো, সি, টেক, মেক, ড্রিঙ্ক, ড্রাইভ এরকম যত ইউজুয়াল ভার্ব আছে
সবগুলোকে আমরা এভাবে প্র্যাকটিস করব। এখন আমরা ডু আই ডু, ডু ই ডু, ডু ইউ ডু, ডাজ হি ডু, ডাজ শি ডু, ডাজ ইট ডু দে ডু, ডাজ রাজু ডু, এই পদ্ধতিটা দেখলাম। ডু আই ডু, ডোন্ট আই ডু। ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। ডু ইউ ডু তুমি কি করো, ডোন্ট ইউ ডু তুমি কি করো না। ডু উই ডু আমরা কি করি, ডোন্ট উই ডু আমরা কি করি না। ডাজ হি ডু সে কি করে, ডাজন্ট হি ডু সে কি করে না। ডাজ শি ডু সে কি করে, ডাজন্ট শি ডু সে কি করে না। ডাজ ইট ডু ইহা কি করে, ডাজন্ট ইট ডু ইহা কি করে না। ডোন্ট দে ডু তারা কি করে না। ডু দে ডু তারা কি করে, ডোন্ট দে ডু তারা কি করে না। ডাজ রাজু ডু রাজু কি করে, ডাজন্ট রাজু ডু রাজু কি করে না। ঠিক এভাবে আমরা প্রত্যেকটি ভাবকে করব। তারপর দ্বিতীয় অংশে আমরা এখন ডাব্লিউএইচ কোয়েশনের ব্যবহারটা জানব। হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হুইচ, হোজ, এই ডাব্লিউএইচ কোয়েশনের মাধ্যমে আমরা জানি যে অনেক প্রশ্ন তৈরি করা যায় এবং সবগুলো প্রশ্ন এগুলোর মাধ্যমেই করতে হয়। আমরা জানি ইংরেজিতে কাউকে প্রশ্ন করতে হলে হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হুইচ, হোজ এগুলো ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভ প্রনাউন, এগুলোকে গ্রামারের ভাষায় ইন্টারোগেটিভ প্রনাউন বলে, এগুলো ব্যবহৃত হয়। তো আমরা এগুলোর ব্যবহার এখন জানবো। এগুলো ইন্টারোগেটিভ প্রনাউন। হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হু, হুম, হুইচ, হোজ, এই ইন্টারোগেটিভ প্রনাউনগুলো ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। তো এগুলো কিভাবে আমরা স্টাডি করব। হোয়াট ডু আই ডু আমি কি করি। হোয়াট কি, বাংলা আমাদের জানতে হবে। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, হু কে বা কারা, হুম কাকে, হুইচ কোন, হোজ কার। আমরা যখন হুইচ কান্ট্রি বলবো কোন দেশ, হুইচ কান্ট্রি কোন দেশ, হুইচ পেন কোন কলমটি, হুইচ শার্ট কোন শার্টটি, হোজ পেন কার কলমটি, হোজ বুক কার বইটি, এগুলোর ব্যবহার। তো আমরা এগুলো বাংলা অর্থ সব প্রথমে জানতে হবে। হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হুইচ, হোজ। হোয়াট কি, ওয়েন কখন, এগুলো এভাবে বাংলা আমাদের জানতে হবে। তো হোয়াট ডু আই ডু আমি কি করি। হোয়াট ডু আই ডু, হোয়াট ডু আই ডু আমরা এখান থেকে হোয়াট ডু আই ডু আমি কি করি। তারপর আমরা সেন্টেন্স তৈরি করব। হোয়াট ডু উই ডু আমরা কি করি। তারপর সেন্টেন্স তৈরি করব। হোয়াট ডু ইউ ডু তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু তোমরা কি করো। যখন আমরা হি, শি, ইট এবং একটি সিঙ্গুলার নাউন বলবো তখন আমরা এর সাথে ডাজ বলবো। তাহলে আমি আবার একবার পরে শোনাই কিভাবে করতে হবে। হোয়াট ডু আই ডু আমি কি করি। হোয়াট ডু উই ডু আমরা কি করি। হোয়াট ডু আই ডু আমি কি করি। হোয়াট ডু উই ডু আমরা কি করি। হোয়াট ডু ইউ ডু তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু তোমরা কি করো। হোয়াট ডাজ হি ডু সে কি করে। হোয়াট ডাজ শি ডু সে কি করে। হোয়াট ডাজ ইট ডু ইহা কি করে। হোয়াট ডু দে ডু তারা কি করে। হোয়াট ডাজ রাজু ডু রাজু কি করে। ঠিক এভাবে এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ দিয়েও পড়বো। এখানে আমরা ডুর সাথে নট যুক্ত করব, ডাজের সাথেও নট যুক্ত করব। হোয়াট ডু আই ডু আমি কি করি। হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না। হোয়াট ডু উই ডু আমরা কি করি। হোয়াট ডোন্ট উই ডু আমরা কি করি না। হোয়াট ডু ইউ ডু তুমি কি করো। হোয়াট ডোন্ট ইউ ডু তুমি কি করো না। হোয়াট ডু ইউ ডু তোমরা কি করো। হোয়াট ডোন্ট ইউ ডু তোমরা কি করো না। হোয়াট ডাজ হি ডু সে কি করে। হোয়াট ডাজন্ট হি ডু সে কি করে না। হোয়াট ডাজ শি ডু সে কি করে। হোয়াট ডাজন্ট শি ডু সে কি করে না। হোয়াট ডাজ ইট ডু ইহা কি করে। হোয়াট ডাজন্ট ইট ডু ইহা কি করে না। হোয়াট ডু দে ডু তারা কি করে। হোয়াট ডোন্ট দে ডু তারা কি করে না। হোয়াট ডাজ রাজু ডু রাজু কি করে। হোয়াট ডাজন্ট রাজু ডু রাজু কি করে না। ঠিক এভাবে আমরা প্রত্যেকটি ভার্বকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে, বাংলা অর্থ সহ। আমরা অনেকে ভাবি হয়তো বাংলা বলে কি লাভ হবে। বাংলা না বলে আমরা কোন কথার কোন অর্থ সেটা আমরা জানতে পারবো না। তো আমরা বাংলা একসাথে করেই পড়ি, কয়েকদিন পড়লে অর্থাৎ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পড়ার পর আমাদের মধ্যে বাংলার সাথে সাথে ইংলিশটা অভ্যস্ত হয়ে যাবে এটার পাশাপাশি। এভাবে আমরা আরও পড়ি কয়েকটা পার্ট। ওয়ান্ট, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু আই ওয়ান্ট আমি কি চাই। হোয়াট ডু উই ওয়ান্ট আমরা কি চাই। হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও।
আমরা এই কথাটা অনেক সময় শুনি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তোমরা কি চাও, আপনি কি চান, আমরা যাই বলি সেটাই হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডাজ হি ওয়ান্ট, যখন আমরা হি বলবো তখন আমাদের মনে রাখতে হবে এখানে ডু হবে না, ডাজ আসবে। হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। হোয়াট ডাজ শি ওয়ান্ট, সে কি চায়। হোয়াট ডাজ ইট ওয়ান্ট, ইহা কি চায়। হোয়াট ডু দে ওয়ান্ট, তারা কি চায়। হোয়াট ডাজ রাজু ওয়ান্ট, রাজু কি চায়। হোয়াট ডাজ রাজু ওয়ান্ট, রাজু কি চায়। দেন গো, এখন আমরা এখান থেকে একটা নেই, হোয়ার। হোয়াট, ওয়েন, হোয়ার। এখানে হোয়ার অর্থ কোথায়। হোয়ার ডু আই গো, আমি কোথায় যাই। হোয়ার ডু উই গো, আমরা কোথায় যাই। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। হোয়ার ডু ইউ গো, তোমরা কোথায় যাও। হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। হোয়ার ডাজ শি গো, সে কোথায় যায়। হোয়ার ডাজ ইট গো, ইহা কোথায় যায়। হোয়ার ডু দে গো, তারা কোথায় যায়। হোয়ার ডাজ রাজু গো, রাজু কোথায় যায়। ঠিক এভাবে আমরা প্রত্যেকটি ভার্বকে ব্যবহার করে আমরা এখানে যতগুলা দেওয়া আছে হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, এগুলা দিয়ে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। তোমরা অনেকেই হয়তো মনে করতে পারো যে এটা অনেক কঠিন একটা পদ্ধতি। আসলে এটা এত কঠিন পদ্ধতি না। তোমরা যদি একদিন বা 2 দিন প্র্যাকটিস করো বাসায়, আধা ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট যদি প্র্যাকটিস করো, 30 মিনিট 40 মিনিট যদি তোমরা প্র্যাকটিস করো, আমার বিশ্বাস তোমাদের এটা আর বাংলার সাথে ইংলিশ মিলিয়ে বা ইংলিশের সাথে বাংলা মিলিয়ে পড়তে অসুবিধা হবে না। এটা প্র্যাকটিসের বিষয়। আমরা যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পড়ি এগুলা, যেহেতু তুমি একটা কোর্স ভিত্তিতে এটা পাচ্ছ, আমি কিন্তু এটা হলো স্ট্রাকচার 3, স্ট্রাকচার 1 2 3। তোমরা যারা দেখো নাই আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে এটার সিকোয়েন্সটা তোমরা বুঝতে পারবে। আর ভিডিওগুলো সিকোয়েন্স আকারে যদি একটার পর একটা দেখো এবং খাতায় নোট করে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আর যারা এটা আসলে একদম বেসিক লেভেলের, একদম যারা বিগিনার লেভেলের, তাদের জন্য, ইন্টারমিডিয়েট বা এসএসসি এদের জন্য না। যারা ইংলিশ শিখতে চাও, একদম বেসিক স্ট্রং করে বাংলা ভাষার মাধ্যমে ইংরেজি শিখতে চাও, তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি অনেক হেল্পফুল হবে।